রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন হুসনে ইউসুফ দমে আয়েশা ইয়াদে বাইজাদারি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছিলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন হুসনে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছিলেন, যেই সৌন্দর্য দেখে নারীরা হাত কেটে ফেলেছিলেন। কিন্তু আম্মাজান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো রে, আমার নবীর সৌন্দর্য দেখে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। শুধু নবীর সুন্দরের শেষ বর্ণনা দিয়ে একটু সামনের আলোচনায় যাব। শেষ বর্ণনা দিতেছে, শুনেন আল্লাহ নবীর দাঁতটা কত সুন্দর ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হাসান হুসাইন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও নানা, এই ঘর থেকে ও ঘরে যাবে, একটু বাতির ব্যবস্থা করেন। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয় গড়েছ প্রেমের বলই। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দোলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। তোমারি নামে আনন্দে দোলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে। খোদার পরশে যে নাম আরশে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে, কোন সুতোয়। স্বার্থবিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতি কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, তুমি যে প্রাণের অধিক। স্বার্থবিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতি কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমিনানন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। তুমি প্রিয়তম আমিনানন্দন, কুল মুসলিমের হৃদয় স্পন্দন,
তুমি বিনে সবই অন্ধকার। থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, দেব না লোটাতে ধুলোই হে রাসূল। বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয় গড়েছ প্রেমের বলই হে রাসূল। বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসারে আল্লাহ পাকের শান মান মর্যাদা তুলে ধরেছেন। নবীর শান মান আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানে? আল্লাহ বেশি জানে। আমাদের সমাজে আমার নবীকে অনেকে শান, অনেকেই নবীর মান বাড়ানোর জন্যে নিজে নিজে বুদ্ধি বের করে এরপরে নবীকে শান মান দিতে চায়। আমাদের সমাজে অনেক লোক দেখবেন নবীকে মাহফিলে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? মাহফিলে নিয়ে আসে। এরপরে বিভিন্ন সময়, বিশেষ করে 12 রবিউল আউয়াল, যেদিন নবীর যেদিন মৃত্যু হয়েছে, এটা 12 রবিউল আউয়াল, এটা 100% সঠিক, সমস্ত মুফাসসিরে কেরামগণ একমত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে এসেছেন সেটার ভিতরে কয়েকটা তারিখ মুফাসসিরে কেরামগণ উল্লেখ করেছেন তাফসীরের কিতাবে। 8 তারিখ হতে পারে, 10 তারিখ হতে পারে, 9 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে, আরো কয়েকটা তারিখের কথাই এসেছে। কিন্তু সেদিনকে আমাদের বাংলাদেশের কিছু মুসলমান এরা অতি আবেগী হয়ে সেদিন ডাক ডুল পিটায়, ডুল বাজায়, এবং তখন তারা শরবত পান করে, রসগোল্লা জিলাপি নিয়ে তারা ব্যস্ত থাকে। আমার মুসলমান ভাই, মুরব্বী বাবারা, মিষ্টি খাওয়া সুন্নত এটা জানলেন, নবীর জন্য জীবন দেওয়া সুন্নত এটা মানলেন না। সুন্নত মানতে হলে, ইসলাম মানতে হলে অর্ধেক মানতে হবে না পরিপূর্ণ মানতে হবে? পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ কোরআন এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইসলাম যদি মানতে চাও অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ মানতে হবে। এখন তারা মানতেছে, কিছুটা নবীর শিখানো ভাষায় মানতেছে, আর কিছুটা তাদের বাপ দাদা থেকে দেখে মানতেছে। বাপ দাদার ইসলাম যদি আপনারা কায়েম করতে চান, বাপ দাদার ইসলাম যদি কোনো পীর কায়েম করতে চায়, বাপ দাদার ইসলাম যদি কোনো হুজুরও কায়েম করতে চায়, কিয়ামতের ময়দানে আজকের তাফসীরের এই ব্যাখ্যায় এসেছে, যে সূরা কাউসারের ব্যাখ্যায় এসেছে, নবী বলেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ তাদের নাই। এজন্য ইসলাম মানতে হবে যেটা রাসূল রেখে গিয়েছেন, নাকি বাপ দাদার ইসলাম, নাকি যেটা রাসূল রেখে গিয়েছেন? রাসূল যেটা রেখে গিয়েছেন সেই ইসলাম আমাদের পালন করতে হবে। আজকে আমাদের সমাজে দেখা গেছে
যা ডাক ডোর পিটায়। নবী সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখেন কেন? নবী বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সোমবার দিন, দিনটাকে উল্লেখ করা হয়েছে, তারিখটাকে নয়, দিনটাকে সোমবার। এই জন্য সোমবার আসলে রোজা রাখতে পারেন যদি নবীর জন্য ভালোবাসা থাকে, ঠিক না ভাই? ঠিক। আশিক রাসূল রোজা রাখে, নবীর জন্য বেশি বেশি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি নবীর জন্য দুরূদ পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়বেন। সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদের ফজিলত বলতে গেলে অনেক সময় চলে যাবে, এটা বলা আমার উদ্দেশ্য না। বলতেছি যে প্রকৃত পক্ষে যদি আশিক রাসূল হতে হয়, তাহলে বান্দা 1 নম্বরে রাসূলের জন্য দুরূদ পড়বে। 2 নম্বরে রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে সে বরদাস্ত করতে পারবে না। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে রাসূলের জন্য সে জীবন দিতে তৈরি হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। तमाम পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবে রাসূলকে, এবং রাসূল যেভাবে বলে গেছেন সেভাবে চলবে। এখন আমাদের সমাজে যারা নবীর শান বাড়াতে গিয়ে, নবীর মান বাড়াতে গিয়ে, নবীর মর্যাদা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা থেকে এখানে আনে। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের রোজায় থাকে, তাদের কবরে তারা জীবিত। সুবহানাল্লাহ। মদিনা শরীফে হুজুর গেছে কয়েকদিন আগে, হুজুর তো আমার সাথে একবার নতুন হাজি সাহেব, আমি তো পুরান হাজি। আমি যে গেছি, যখন মানুষ রোজার সামনে যায় তখন এমনটাই মনে হয় যে নবী জীবিত। আর নবী এটাই বলেছেন, আমার রোজার পাশে যদি কোনো ব্যক্তি আইসা আমি নবীকে সালাম দেয়, আমি নবী নিজ কানে তার সালামটা শুনতে পাই। সুবহানাল্লাহ। আর আমার নবীর জন্যে কেউ যদি দুরূদ পড়ে, কেউ যদি সালাম দেয়, তাহলে সে ব্যক্তি বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, মালয়েশিয়া হোক, কুয়েত, কাতার, দুবাই, যেখান থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দুরূদ পড়বে, নবী বলেন আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতা তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আমি নবীর কাছে তার দুরূদ সালাম পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সুতরাং অনেকে এমনটা বলে যে সূর্য যদি ঘরে ঘরে জায়গায় জায়গায় আলো দিতে পারে, তাহলে নবী কেন পারে না সব জায়গায় আসতে? আচ্ছা আপনারাই বলেন, সূর্য আর আমার নবী কি কোনোদিন সমান হবে? জোরে কোন সমান হবে? কই সূর্য? সেই সূর্যের জন্য আমার আল্লাহ আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে রহমত বানায় পাঠাইছেন। সূর্যের জন্য, চন্দ্রের জন্য, পানির জন্য, গাছের জন্য, মাছের জন্য, সবার জন্য। সুবহানাল্লাহ। নবীকে রহমত বানায় পাঠাইছেন। তাহলে আর সূর্য তো আলো দেয় এক জায়গা থেকে। সূর্য কি আইসা আলো দেয় নাকি জায়গা থেকে আলো দেয়? সূর্য উপরে, সেই সূর্য জায়গা থেকে আলো দেয়। সূর্য যদি জায়গা থেকে আলো দিতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এখানে আসার কোনো দরকার আছে? উনি যেখানে আসেন ওখানে থাকলেও কোনো সমস্যা নাই, কারণ আমার রাসূল হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে নবীরা হলেন কবরের ভিতরে জিন্দা, জীবিত। সুতরাং সূর্য আর নবীকে এক করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ হাজির নাজির এটা মানে, যদি এমনটা মানে যে রাসূল হাজির নাজির, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কাকে বলে এটা একটু বুঝেন। আল্লাহ হলেন হাজির নাজির। হাজির নাজির কে? আল্লাহ হলেন হাজির নাজির। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাজির নাজির হয়, তা আপনি যখন সালাম দিয়ে দাঁড়ায় গেলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে বসলেন, হাজির নাজির মানে হলো যে ব্যক্তি বা যিনি, হাজির নাজির অর্থ হলো যিনি সর্বদা আকাশেও আছেন, জমিনেও আছেন, যেখানে আছেন সবসময় বিদ্যমান, এখান থেকে যেতে পারবেন না। আল্লাহ সব জায়গায় আছে না নাই? সব জায়গায় আছে। বলবেন কেমনে আছে? বাতাস আছে না নাই? বাতাস সামনে আছে না নাই? পিছনে আছে না নাই? ডানে বামে আছে না নাই? বাতাস সামনে, পিছনে, ডানে বামে সব জায়গায় বাতাস আছে। কিন্তু বাতাস দেখাইতে পারবেন কেউ? যখন দেখাইতে পারবে? দেখাইতে পারবেন না। আল্লাহ কয় ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিকে তাকাইবা ওই দিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিন। উনি যে আসলেন, মানলাম আপনি মানলেন যে নবী এখানে আসছেন আর যাবেন না, তাইলে আপনি যে একটু পরে 5 মিনিট পরে আবার বৈশা বললেন, তাহলে নবী কি বলছে যে আপনি বৈশা পড়েন? জোরে কোন নবী বলছে? তো নবী বলেন আপনি বৈশা বললেন কেমনে? জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে হাজির নাজির মানতে হবে। যিনি হাজির নাজির একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি আকাশেও আছেন, জমিনেও আছেন, সব জায়গায় তিনি আছেন। তিনি কে? তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আসুন মানুষ সন্ত্রাস করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান বলতে পারে না। মানুষ ইচ্ছা করলেই বাড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, বাতাসের ভিতরেও এমন সিস্টেম চালু করে দিয়েছেন, প্রতি মিনিটে বাতাসের ভিতরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন আর তার নবীর নাম জপা হয়। কোন সুবহানাল্লাহ। বাতাসের ভিতরেও জপা হয়, আজানের ভিতরেও আল্লাহর নাম নেওয়া হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। ইকামতের ভিতরেও বলতে হয়, নামাজের ভিতরেও বলতে হয়, নামাজের ভিতরেও দুরূদ পড়তে হয়, দুরূদ ইব্রাহিম পড়তে হয়। এমনকি মানুষ যখন মুসলমান হবে তখন কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে চলবে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন মানুষের রব থাকব ততদিন পর্যন্ত আপনি মানুষের নবী থাকবেন। সুবহানাল্লাহ। আন্তাজ করে যখন নবীর পালক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি যখন নবীর মা আমিনার কাছে নবীকে ফিরিয়ে দিয়ে যাবেন, বলে আমেনা, আপনি নবীর মা, এত সুন্দর সন্তান আমি হালিমা কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত আমিনাকে বলেন, রে হালিমা, তুমি গ্রামের মানুষ, তুমি কয়টা সন্তানকে এবা দেখেছো? শহরের সন্তানগুলো তো তুমি সব দেখো নাই। আমি আমেনা মদিনা থেকে মক্কায় এসেছি, আমি আমেনা বহু জায়গা দেখেছি। আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর সন্তান আমি আমেনা কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলেন, রে আমেনা, তুমি তো মদিনার মক্কা ছাড়া বেশি জায়গায় গরু নাই। আমি আব্দুল মুত্তালিব তায়েফ গেছি, সিরিয়া গিয়েছি, ব্যবসার জন্য বিভিন্ন জায়গা আমি আব্দুল মুত্তালিব সফর করেছি। রে আমেনা, যত জায়গায় আমি আব্দুল মুত্তালিব ঘুরেছি, কোন জায়গায় আমার নাতি মুহাম্মদের মতো সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিব দেখি না। জিবরাইল ডেকে বলে, রে আব্দুল মুত্তালিব, রে আমেনা, রে হালিমা, তোমরা দুনিয়া দেখেছো কতটুকু? আমি জিবরাইল তামাম পৃথিবী বহুবার সফর করেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সন্তান আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, তুমি তো আন্তাজ করে তুমিও বললা, যেমনে আমেনার হালিমা বলছে, যেমনে আব্দুল মুত্তালিব বলছে, জিবরাইল তুমিও তো এমনি বললা। আজ জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর করে, আমার প্যারা হাবিবের মতো সুন্দর করে আমি পৃথিবীতে কোনো মানুষ কোনো মাখলুক বানাই নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে
পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বি বাবাজিরা, সুন্দরের কথা যদি বলতে যাই, আমার নবীর সৌন্দর্যের কথা বলতে গেলে কয়েক ঘন্টা গেলেও শেষ হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, হুসনে ইউসুফ দমে আয়েশা ইয়াদে বাইজাদারি, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছিলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুসনে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছিলেন, যেই সৌন্দর্য দেখে নারীরা হাত কেটে ফেলেছিলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো রে, আমার নবীর সৌন্দর্য দেখে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। শুধু নবীর সুন্দরের শেষ বর্ণনা দিয়ে একটু সামনের আলোচনায় যাব। শেষ বর্ণনা দিতেছে, শুনেন। আল্লাহ নবীর দাঁতটা কত সুন্দর ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হাসান হুসাইন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও নানা, এই ঘর থেকে ও ঘরে যাবে, একটু বাতির ব্যবস্থা করেন। তখন তো হারিকেন, কুপির ব্যবস্থা। আজ থেকে আমরা যখন ছোট্ট তখনও তো দেখছি কুপি হারিকেন। এখনও তো কিছু জায়গায় গ্রামগঞ্জ আছে না, কুপি হারিকেন। এইরকম লাইট এক সময় ছিল না, তখন কুপি তেল দিয়ে জ্বালানো লাগতো। যাদের তেল থাকতো তারা কুপি জ্বালাতো, এবার হারিকেন জ্বালাতো। নবীকে বলে, হাসান হুসাইন রে, লাইট কেমনে দেব, হারিকেন কেমনে দিব রে, হারিকেন কেমনে দিব, ঘরের ভিতরে তো ঠিক মতো আগুনই জ্বলে না। আল্লাহু আকবার। এই জন্যে বাবারে নবীও কষ্ট করেছেন। নবী যদি চাইতেন ধর্ম হিসাবে, নবী চাইতেন, আল্লাহ দিতেন কি দিতেন না? আল্লাহ দিতেন। কিন্তু নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা। দুনিয়া মুমিনের জন্য কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? পুরা দুনিয়ায় মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়াটা হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। এটা হলো কাফেরদের জন্য। আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষের, মুসলমানরা যদি বিব্রতরা হতো, মুসলমানরা যদি শঙ্কায় না পড়তো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ঘরের দরওয়াজা জানালাগুলো স্বর্ণ বানায় দিতাম। কিন্তু মুসলমানরা তো তখন দেখবে তাদের ঘরে তো স্বর্ণ, তখন মুসলমানরা এমনি ইমান দুর্বল, যেরকম ঠিক না ঠিক, এদের ঘর স্বর্ণ, তাহলে আমি হিন্দু, আমার ঘরে স্বর্ণ হবে, আমিও চলে যাই। আল্লাহ এই জন্য স্বর্ণ বানায় দেয় না। আর হিন্দুরা যে বা খ্রিস্টান, বৌদ্ধ, তাদের জন্য যে গোটা দুনিয়া জান্নাত, এর মানে কি সবাই কি খুব শান্তিতে আছে? অনেক হিন্দু ভিক্ষুক আছে না? হিন্দু অনেকে ভিক্ষা করে আছে না? আছে। নবী চাইলে দুনিয়া নিতে পারতেন, কিন্তু নবীর ঘরে ঠিক মতো আগুন জ্বলতো না। ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, তাদের ঘরেই ঠিক মতো আগুন জ্বলে না। এখন চিন্তা করেন, তারা দুনিয়া চাইলে নিতে পারতো, কিন্তু নেয় নাই। কেন নেয় নাই? কারণ তাদের উদ্দেশ্য ছিল আখিরাত। তাদের উদ্দেশ্য কি ছিল? আখিরাত। নবী এটাই বোঝায় গেছেন, আখিরাত। এবার আসুন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছে লাইট দেন। নবীকে চুলার ভিতরে ঠিক মতো আগুনই ধরে না, লাইট তোমাদেরকে দিব, হারিকেন কোন জায়গা থেকে দিব? আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী যদি কোনো আবদার করত, নবী তা ফেলে দিতে পারতো না। নবী আবদার পূরণ করতেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞাসা করে দেখেন কেমন আবদার। কোন নবী, বাবা আমাদেরকে ঘোড়া কিনা দেয় না, তুমি আমার একটা ঘোড়া কিনে দিতে পারো না? সুবহানাল্লাহ। কি আদর্শ নবীর! নবীকে ঘোড়া তো আমি কিনে দিতে পারবো না, তবে ঘোড়াতে সরার শখটা আমি মিটাই দিই। সুবহানাল্লাহ। কেমনে? নবী কয় আমি ঘোড়া হইতেছি। সুবহানাল্লাহ।
নবী কয় আমি গোরা হইতেছি। নবী হাতটা আর পাটা লাগা দিয়া কয় আমার পিঠের উপর তুমি উঠো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এভাবে বইসা রইছে সোয়ারি হইয়া, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছে সওয়ার। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হুসাইন বলে, নানা গোরা তো দৌড়ায়, আপনি তো দৌড়ান না, তাহলে গোরা হইল কেমনে? নবী এভাবে হামাগুড়ি দেওয়ার মতো নবীও ঘোরার মতো করতেছে। সুবহানাল্লাহ। নবী যিনি তাম পৃথিবী আখিরাতের জন্য দু জাহানের রহমত যিনি, তিনি গোরা হয়ে গেছে তার নাতির জন্য। এখন তো আমাদের সব দাদা 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 তারপরে নানা নানি এরা অনেক সময় নাতির এমন দমক দেয় কাছেও যাইতেছে না। যেরকম ঠিক না ঠিক মায়া লাগে না। নবীর একজনকে নবী এত আদর করেন আপনি হাসান হুসাইন রে, আমার তো এত আদর করতেই মনে চায় না। নবী কই তোমার দিলের ভিতরে যদি আল্লাহ রহম পয়দা না করে আমার কি করার আছে? ঠিক না ঠিক? রহম দিলের ভিতরে মায়া দেওয়ার মালিক কে? জোরে কোন কে? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার হুসাইনকে নিয়ে যখন যায়, হুসাইন একটু পরে আবার ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নানা গো, গোরার মধ্যে তো লাগাম থাকে। কি থাকে দাদা? লাগাম থাকে। আমার লাগাম কই? নবীর চুল বাবরি চুল। নবী কয় এক গাছি চুল ধরে দিয়া কয়, হুসাইন এই যে নাও আমার চুল, নাও আমার চুল ধরে তুমি লাগামের মতো টানো কর। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন, আইসা দেখেন এই অবস্থা, নবী সোয়ারি হইছে আর নবীর উপরে উঠছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্না লিল্লাহ, এটা কি কারবার? হুসাইন তুমি যে সোয়ারি বানাইছো নবীরে, তোমার চেয়ে শ্রেষ্ঠ সোয়ারি পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে ওমর, শুধু সোয়ারিকে তুমি ভালো বললা, সোয়ারটাও কিন্তু কম নয়, আমার হুসাইনও কিন্তু কম নয়। আল্লাহু আকবার। আমার হুসাইনও কিন্তু কম নয়। কিতাবের মধ্যে নানা নাতির বহস শুনছেন না আপনারা? হুসাইন কে রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, নানা গো আপনি আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? নবী কয় আমার দামই তো বেশি। তুই নবীর দাম বেশি না? নবীর দাম বেশি না হাসান হুসাইনের দাম বেশি? নবীর দাম বেশি। নবী কয় আমার দাম বেশি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয় না আমার দাম বেশি। নবী কয় তোমার দাম বেশি কেমনে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয় নানা গো তাহলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, তুমি বলো তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ যে, খালি আব্দুল্লাহ যে, চিন্তা করেন খালি আব্দুল্লাহ যে, কোনো আগে পিছে টাইটেল নাই। আমার বাবাকে আপনি চিনেন? আমার বাবা হলো আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তিনি হচ্ছেন কাফেরদের জন্য বাঘ। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আমার বাবার ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার বাবাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমার বাবা সেই বাবা হযরত আলী। আপনার বাপরে কি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ সার্টিফিকেট দিয়েছে জান্নাতের? কয় না, তা তো দেয় না। আচ্ছা তাহলে বাপের দিক দিয়া আপনি বড় না আমি বড়? আপনার বাবা কি জান্নাতের সার্টিফিকেট পাইছে? আপনার বাবা কি কাফেরদের জন্য বাঘ ছিল? হ্যাঁ, আপনার বাবা কি যে জায়গার মধ্যে নবী ইলমের শহর, আমার বাবা সেই শহরের দরওয়াজা, আপনার বাবার কি এমন গুণ আছে? নবী কয় না। কয় তাহলে শিরক দিয়ে কি বড়? নবী কয় তুমি বড়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার মায়ের নাম কি? নবী কয় আমেনা। খালি আমেনা? সুবহানাল্লাহ।
খালি আমি না, আগে পরে কোনো টাইটেল নাই। আমার মারে আপনি চেনেননি। আমার বাপ হযরত ফাতেমা, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ফাতিমা তু বিযআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। সুবহানাল্লাহ, ফাতেমা আমার শরীরের একটা অংশ, যার ব্যাপারে নবী বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের যুবতীদের লিডার হবে। তিনি হলেন আমার মা, তিনি আমার মা, যাকে আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন পুরুষকে আল্লাহ পাক যেমন ভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জন নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ হোক আর নারী হোক, তোমরা ইবাদত যদি করতে পারো আর যদি মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিব। সুবহানাল্লাহ। সুতরাং পুরুষ আর নারী, এদেরকে অনেকে নারীরা কয় আমাদেরকে আল্লাহ ঠগাইছে। ঠগায় না, ঠগায় না, নারীকে আল্লাহ জিতাইছে। জোরে কোন ঠিক না ঠিক? নারীকে আল্লাহ জিতাইছে। মনে করেন ছোট্ট একটা সন্তান, এরপরে বড় বোন থাকলেও ভাইয়ের বয়স যদি 16 থাকে, বাপ বলে দেয় নানির বাড়িতে যাওয়ার সময় যে তোমার বোনের যত খরচ লাগে ওর কাছ থেকে নিও না, তুমি দিয়ে দিও। জোরে কোন ঠিক না ঠিক? মায়ের টাকা দিয়ে দেয়, মায়ের খরচ হয় না, এখান দিয়ে বায়ে দেয়, বাপে দেয়, স্বামী দেয়, 3 জনেরটা মিলে এখন কম না বেশি? জোরে কোন কম না বেশি? বেশি। আর সন্তান, ছেলে সন্তান হইলে শুধু বাবারটাই পায়, আর বাকিটা নিজের করে নিতে হয়। জোরে কোন ঠিক না ঠিক? এই হলো কষ্ট। আর নারীদেরকে বাপেও দেয়, স্বামীও দেয়। তাহলে হিসাব করতে গেলে কিন্তু আল্লাহ পাক কাউরে ঠগায় নাই, আল্লাহ পাক সমান সমান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মহিলারা মন খারাপ করার কোনো কারণ নাই। মহিলাদেরকে আল্লাহ পাক তাদের সাথে জান্নাত দিবে যারা ফাতেমার অনুসারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার মায়ের দাম কম না বেশি? নবী কয় তোমার মায়ের দাম অবশ্যই বেশি। আপনার আম্মা তো কোন নবীর মেয়ে না, আমার মা তো নবীর মেয়ে, আমার মা রহমাতুল আলামিনের মেয়ে। কারে কি কয়? নবী শুনতেছে আর নবী কয় দেখ শুনি তার বুদ্ধি কত, এত বুদ্ধি কেমনে? হুসাইন বয়স মাত্র 4.5 বছর বয়স, এত ছোট্ট মানুষ এত বুদ্ধি পায় কই? নবী খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক সময় খুশিতে মানুষ কান্দে না? খুশিতে মানুষ অনেক সময় কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নানা আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। এবার বলেন আপনার নানির নাম কি? আমার নানির নাম বাররা। এতটুকুই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নানিরে চিনেননি? যে নানিরে চিনে নাকি? চিন্তা করছেন? নানিরে চিনে না বুঝি? নানা বুঝি নানিরে চিনে না? নবী বুঝি খাদিজারে চিনে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নানিরে চিনেননি? তোমার নানি কে? নবী তো জানে। এরপর জিগায় শুধু মানুষ এত সুন্দর করে বলতেছে, নবী তো খুব খুশি, আমার নাতি পায় করে এত বুদ্ধি। রে হুসাইন, তোমার নানি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানি বাররারে কয়জন চিনে? আর আমার নানি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে থাকতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে আল্লাহর নবীকে কিছু ওসিয়ত করেছিলেন। এর মধ্যে একটা ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যখন আমাকে দাফন করে কবর দিয়ে চলে যাবে, আপনি কবর দিয়ে চলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন কোনো আবদার করি নাই, এই আবদারটা আপনি আমার রাখবেননি। আল্লাহর নবীকে খাদিজা, তোমার আবদার আমি নবীজি রাখবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খাদিজাকে দাফন করে দিলেন, নবীজি কবরের পাশে দাঁড়ায় রইছে। আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়া কয়, জিবরাইল যাও
আমার নবীর কাছে গিয়া বলো কেন দাঁড়ায় রইছে, আর যেন না দাঁড়ায় থাকে। জিবরিল এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি কেন দাঁড়ায় রইছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে জিবরাইল রে, খাদিজা তো আমাকে বলেছে তার সওয়ালের প্রশ্নের জবাব দিয়ে এরপরে যেন আমি কবর থেকে যাই। খাদিজা কবরকে বড় ভয় পায়, এই জন্য আমি নবী দাঁড়ায় রইছি। হযরত জিবরাইল কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনার দাঁড়ায় থাকতে হবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে রইছে। আল্লাহ রেডি হয়ে রইছে, ওগো নবীজি আপনার কষ্ট করে দাঁড়ায় থাকতে হবে না। সেই খাদিজা ওগো নবী, সেই ওগো নবীজি সেই খাদিজা আমার নানি, আপনি আমার নানিরে চিনছেন? নবী বড় খুশি, নবীজি হুসাইনকে কোলে নিয়ে নিছে। হুসাইন রে আরো কিছু বলার বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, বলেন তো আপনার নানাকে? আল্লাহু আকবার। আপনার নানাকে? আমার নানা খাজা আব্দুল ওয়াহাব। এইটাই নানা? আপনার কে ছিলেন? আমার নানারে আপনি ছিলেন? কার কাছে কয় কি? চিন্তা করছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার নানারে চিনেননি? তোমার নানাকে? আমার নানা আর কেউ নয়, যাকে সৃষ্টি করেছেন দুনিয়া আখিরাতের জন্য রহমত হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। উনি আমার নানা। নবী কয় হুসাইন তুমি তো বড় হয়ে গেলা, সব দিকেই বাপের দিক দিয়েও তুমি বড়, মায়ের দিক দিয়েও বড়, নানার দিক দিয়েও বড়, নানির দিক দিয়েও বড়, তো বড় তো হইছে আমার দিয়ে। হুসেন কয় না না, তা আপনার দিয়ে তো হইছি, ডাইরেক্ট কইলে কেন হয় না, কি ইনডাইরেক্ট, এটা সিস্টেমে ঘুরায় ফিরে আমি হুসাইন বড়। সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বললেন ও নানা গো লাইট দেন, বাতি দেন, মনে আছে তো নাকি ভুলে গেছে? ও নানা লাইট দেন, হারিকেন দেন, কুপি দেন, এই ঘর থেকে ওই ঘরে যাব। নবী কয় হারিকেন কেমনে দিব, ঘরের ভিতরে ঠিক মতো আগুন জ্বলে না, হারিকেন দেওয়ার দরকার নাই। আমি মুস্কি হাসি দিলাম, দাঁতের ঝলক বের হইতেই হাসান হোসেন একটা দৌড় দিয়ে এই ঘর থেকে ওই ঘরে চলে যায়। হাসান হোসেন বলে পৃথিবীর মানুষ আমরা দেখেছি আমার নানা যখন হাসি দিয়েছে, আমার নানার দাঁত কত সুন্দর, আকাশ থেকে অন্ধকারের ভিতরে বৃষ্টি দিলে যেমন চমকায়, যেমন লাইটিং দেখা যায়। আমার নানা যখন এরকম ভাবে হাসি দিল, মুচকি হাসির মাধ্যমে গোটা ঘরের ভিতরে ঝিলকি দিয়া উঠছে, ঝিলকি বাতি জ্বলছে। এতে করে আমরা হাসান হোসেন দুই ভাই এই ঘর থেকে ওই ঘরে গেলাম। আমার নবীর দাঁত ছিল এত সুন্দর। সুবহানাল্লাহ। এইটা শেষ করি, নাইলে সৌন্দর্যের যে বর্ণনা, সৌন্দর্যের বর্ণনা করতে গেলে এক রাত ওয়াজ করেও শেষ করা যাবে না। আসুন সামনের দিকে যাই। হযরত ইউসুফ দমে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম কবরে গিয়া যখন বলতেন কুম বিইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা ঈসা আলাইহিস সালামকে কয় আপনি নবী? কয় হ্যাঁ আমি নবী। কয় মৃত মানুষ জীবিত করেন, বোঝেন নাই? এটা হইল মানে ইসলাম মুসলমান না হওয়ার কায়দা পাতায়। নবীর জিজ্ঞাসা, নবীর কইছিল না নবী চাঁদটা আপনি পারলে দ্বিখণ্ডিত করেন, ঠিক না বেঠি? দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, কাফের বেদিন মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি রাসূলুল্লাহর, জগতের চাঁদ তুমি, জগতের চাঁদ তুমি, নবীজি আমার, ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পিয়ারা খোদার, তুমি রাসূলুল্লাহর। সাপের বিষ পানি হলো
লালাতে তোমার সাপের বিষ পানি হলো লালাতে তোমার আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার তুমি পিয়ারা খোদার তুমি রাসূলুল্লাহর জগতের চাঁদ তুমি জগতের চাঁদ তুমি নবীজি আমার ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার তুমি পিয়ারা খোদার তুমি রাসূলুল্লাহর কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও মুরব্বি বাবাজিরা, ঈসা আলাইহিস সালাম ওনাকেও যখন গোত্রের লোকেরা বলল তুমি আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর, পারলে কবরস্থান থেকে লোকটা জীবিত করো। কোন দিকে? ওই যে কবরস্থান। আল্লাহ গো, আমার গোত্রের লোকেরা আমাকে বলেছে কবরের মুর্দা মানুষটাকে জীবিত করার জন্য। আল্লাহ আমার ক্ষমতা নাই, ক্ষমতা তোমার কাছে। আল্লাহ তুমি আমার এই মুজিজা দান করো। ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও। কার হুকুমে? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কার হুকুমে দাঁড়াতে হবে? আল্লাহর হুকুমে দাঁড়াবে। কোন মানুষ জীবিত কেউ করতে পারবে আল্লাহ ছাড়া? মৃত্যু কেউ যেতে পারবে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কেউ যেতে পারবে না। অনেকে আব্দুল কাদের জিলানী হ্যাঁ নিজেই জীবিত করে ফেলাইছে। এটা কি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল? যেরকম হইছে। ঈসা আলাইহিস সালাম বলেন কোন কবর? ওই যে কবরটা পারলে জীবিত করেন। শত শত বছর আগে মানুষ মারা গেছে, উনি গিয়ে কয় কুম বিইজনিল্লাহ বলতে কবরের মুর্দা লোকটা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ মুজিজা দিছিল কি দিছিল না? কেমনে দিছিল? দেখেন কেমনে দিছে। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, উনিও যখন গিয়া বলতেন মুসলমান হয়ে যাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত, ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন এক কাফের আল্লাহর নবীকে কয় যে আপনারা রাসূল? কয় হ্যাঁ। ওই যে আমার মেয়েটা মারা গেছে, এর কবর থেকে পারলে না জীবিত করেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। আল্লাহর নবীও কয় কোন দিকে কবর? ওই যে কবর। নবী ডাক দে কুম বিইজনিল্লাহ, এ মেয়ে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। যেই মাত্র মেয়েকে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাওয়ার জন্য বলছে, সাথে সাথে কবর থেকে মেয়েটা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর। সে কাফের নিয়ত হলো ওনারা যখন বলবো যে আমার মেয়েকে কবর থেকে জিন্দা উঠাইতে, উনি তো এটা পারবেই না, সুতরাং আমিও কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে না। এই চিন্তা করে নবীরে কইছেন নবী পারলে আমার মেয়ের কবর থেকে আমার মেয়ের জিন্দা করেন। এখন যেই মাত্র দেখছে মুর্দা মেয়ে কবর থেকে উঠে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলছেন আপনাকে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর পয়গম্বরেতে কোনো সন্দেহ নাই। এখন বলেন, এখন কি আর কোনো সন্দেহ থাকার কথা? যদি কোনো সন্দেহ থাকার কথা, শুধু তাই নয়, লক্ষ্য করুন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন। তাকায় দেখে না খাইলে বোঝা যায় না যে মনে হয় লোকটা ক্ষুধার্ত, বোঝা যায় না? একটু বোঝা যায়, খাইলেও বোঝা যায় খায়া শক্তিশালী হয়ে আসছে।